আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে অবস্থান করছি জিন্দাবাজার, এবং এই মুহূর্তে জিন্দাবাজারের যে সর্বশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে এবং রাস্তায় আসলে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। এবং পুলিশ প্রশাসনের যে আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি এখানে, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং অলরেডি রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। এবং যারা যুক্ত হয়েছেন দেখছেন, কে কোথায় দেখছেন, আপনার মূল্যবান মতামত আমাদের সাথে জুড়ে থাকবেন। আসলে সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, সেটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আমরা জিন্দাবাজার রয়েছে এবং জিন্দাবাজারের বর্তমান যে অবস্থা যদি দেখেন, যে প্রতিটা দোকানপাট বন্ধ হয়ে আছে এবং সবাই কিন্তু দোকানপাট বন্ধ করে আতঙ্কিত অবস্থায় আছে এবং দেখতেই পাচ্ছেন যারা যুক্ত রয়েছেন এবং দেখছেন, আসলে সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। আসলে আমরা সঠিক বুঝতে পারতেছি না আপনারা দেখছেন কিনা এবং শুনছেন কিনা। এবং এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা দোকানপাট কিন্তু এই মুহূর্তে বন্ধ এবং আতঙ্কিত হয়ে পড়ছে মানুষ। আর পুলিশ আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে রাস্তা বন্ধ করে দিয়েছেন এবং রাস্তা ব্লক করে রাখা হয়েছে। এবং ইতিমধ্যে আমরা যদি একটু দেখাই, দুপাশেই কিন্তু মানুষ রাস্তায় আতঙ্কিত হয়ে পড়ছে এবং এই যে দেখেন সবাই দোকানপাট লাগিয়ে কিন্তু রাস্তার মধ্যে নেমে পড়েছে। কখন কি হয় সেই অপেক্ষায়, আসলে কি হতে যাচ্ছে এবং কেনই বা তারা রাস্তায় ভাবে বন্ধ করে দিয়েছে, আমরা সেটি অবশ্যই জানার এবং আপনাকে জানানোর চেষ্টা করব। এবং ইতিমধ্যে জিন্দাবাজার যেটা লক্ষ্য করছি, পুলিশ কিন্তু রাস্তা বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করে দিচ্ছে সেটা অবশ্যই জানার চেষ্টা করব। এবং সবাই দোকানপাট লাগিয়ে কিন্তু রাস্তার মধ্যে এসে নেমে পড়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান, সেই কঠোর অবস্থান কেনই বা তাহলে কি হতে যাচ্ছে এখানে, সেইটি জানার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করতেছি। এবং আমরা সর্বশেষ কি হয় এখানে, আমরা একজন মানুষকে পুলিশ প্রশাসন যে বাইরে ওনারা কিন্তু আটকাতে দেখেছি এবং এই মুহূর্তে আবার ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। এমডি আলম হুসাইন, এমডি। আচ্ছা, আমরা আসলে সর্বশেষ যেটা কেন আসলে পুলিশ প্রশাসন এখানে অবস্থান নিয়েছে সেটি জানানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই না বুঝে কমেন্টস করবেন না। আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে পুলিশ ব্যারিকেড দিয়েছে এবং দোকানপাট বন্ধ। কেন বন্ধ এবং কেন সবাই রাস্তায় নেমে এসেছে সেই বিষয়টি আসলে তুলে ধরার জন্য এসেছে। এবং আসলে হয়তো কোনো একটা ইনফরমেশন এসেছে হয়তো প্রশাসনের কাছে, হয়তো এখানে শিক্ষার্থী আসতে পারে বা না আসতে পারে। আমরা সঠিক তথ্য আসলে লাইভে জানানোর চেষ্টা করতেছি। এইসব নিয়ে আপনারা হয়তো খুব প্রকাশ করে লাভ নেই। আমরা আসলে যতক্ষণ ছিলাম এখানে আসলে আমরা দেখেছি যে দোকানপাট সবাই লাগিয়েছে এবং পুলিশ সবাইকে সতর্ক করতেছে। কেন করতেছে সেই বিষয়টা আসলে বোঝার জন্য এবং তুলে ধরার জন্য অবশ্যই লাইভে চলে এসেছি। যারা যুক্ত হয়েছেন দেখছেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন। আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আসলে বিষয়টি হচ্ছে, এখানে যেহেতু সবাই দোকানপাট লাগিয়ে আতঙ্কিত হয়ে পড়ছে এবং পুলিশ দোকানপাট লাগিয়ে দেওয়ার জন্য বলছে, পাশাপাশি সাধারণ মানুষকে চলে যাওয়ার। এবং এই যে দেখতে পাচ্ছি পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে রাখছে আমরা দেখতে পাচ্ছি। কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা অবশ্যই তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যারা যুক্ত হয়েছেন দেখছেন সবাই অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছি রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচারের মাধ্যমে জিন্দাবাজার থেকে। তো যারা দেখছেন অবশ্যই আপনার মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন এবং এই মুহূর্তে জিন্দাবাজার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করতেছি। এবি বাসর ভাই আমাদের সাথে আছেন। আসলে জিন্দাবাজারের অবস্থা এখনও তেমনটা খারাপ নয়, তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি সবাই দোকানপাট লাগাচ্ছে, পুলিশ ব্যারিকেড দিয়ে আছে। মেইন যে পয়েন্ট, সেই পয়েন্টের মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বন্দর টু আম্বরখানা যে রোড, সেই রোডটি কিন্তু তারা ব্লক করে এই মুহূর্তে রেখেছে। এবং সেই বিষয়টি তুলে ধরার জন্য এসকে ফখরুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। সেই বিষয়টি তুলে ধরার জন্য ইতিমধ্যে আমরা লাইভে যুক্ত হয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন এখানে আসলে
কড়া নিরাপত্তা এবং কড়া টহলে রয়েছে, কেনই বা রয়েছে সেই বিষয়টি জানার জন্য এবং আমরা প্রশাসনের সাথে একটু পরে আসলে চেষ্টা করব কথা বলার জন্য। শামীম আহমেদ রয়েছেন, আপডেট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে অনেকেই না বুঝে কমেন্ট করতেছেন, আপনারা কেন না বুঝে কমেন্ট করেন আর কেন বলেন হলুদ সাংবাদিক। আসলে কথা হচ্ছে আমরা আপনাদেরকে জানানোর জন্য জীবন বাজি রেখে হলেও আমরা মাঠে আসি, আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি। তো আপনারা না বুঝে অবশ্যই কমেন্টস করেন, তো এগুলো আসলে করবেন না। আমরা চেষ্টা করি আসলে লাইভের মাধ্যমে সব সরাসরি তুলে ধরার জন্য কি হয়েছে না হয়েছে এগুলা। এখন আপনারা যদি অনেকে আছে অনেকে লাইভ করতে ভয় পাচ্ছেন, তারা ফুটেজ নিচ্ছে, কিন্তু আমরা তো সেটা করছি না। আমরা গতকালও আমরা এর আগেও যতটুকু আপডেট দিই সবগুলো আসলে লাইভে কি হচ্ছে সেটা সর্বশেষ লাইভের মাধ্যমে তুলে ধরি, কারণ লাইভের মধ্যে কোনো এডিটিং নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, আপনারা আশা করে বুঝতে পারছেন যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে ভাই লাইভ চালু রাখবেন। আব্দুল হক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও যারা রয়েছেন আমরা অবশ্যই লাইভটা চালু রাখতেছি, চেষ্টা করতেছি। এবং আমরা যে দোকানপাট বন্ধ এবং পুলিশের যে ব্যারিকেড, এই ব্যারিকেড কেন দিয়েছে সেটা দেখানোর জন্য, আসলে কি হতে যাচ্ছে এই বিষয়টি তুলে ধরার জন্য কিন্তু লাইভে এসেছি। তো এই বিষয়ে অনেকে না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করেন। আপনাদের অতিরিক্ত আবেগগুলো আসলে আমি বুঝি না কেন এইগুলো অতিরিক্ত আবেগ কাজ করে। আপনারা আসলে একবার মাঠে আসুন, দেখুন সামনাসামনি আসলে কি হচ্ছে কি। যাই হোক, এমডি আল আমিন রয়েছেন চৌহাট্টা। আমরা আসলে এদিকে যাওয়ার চেষ্টা করেছিলাম চৌহাট্টা, আসলে পুলিশের ব্যারিকেড দেখে একটা লাইভে চলে আসলাম। এমডি আবিদ রয়েছেন, মাসুম মিয়া রয়েছেন, স্টেই সেফ অসংখ্য ধন্যবাদ। মতিয়া টিভি সম্মানিত চেয়ারম্যান আমাদের সাথে রয়েছেন, শুধু যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল আল মাহমুদ। যারা যুক্ত ছিলেন এবং দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে নেটওয়ার্ক প্রচুর পরিমাণে সমস্যা করতেছে। আসলে কেন দোকানপাট লাগানো হলো, কেন এখানে পুলিশ ব্যারিকেড দিল, সেই বিষয়টি তুলে ধরার জন্য ইতিমধ্যে লাইভে এসেছি আমরা। তো আমরা দেখতে পাচ্ছি কেনই বা এত চিল্লাফাল্লা হচ্ছে, কারা আসলে এই চিল্লাফাল্লা করতেছে, আর কেন এত মানুষ জড়ো হয়েছে, কেন দোকানপাট বন্ধ হয়েছে, কেন এখানে পুলিশের ব্যারিকেড, এই সব প্রশ্নের উত্তর জানতে কিন্তু আমরা লাইভে প্রবেশ করেছি। এবং ইতিমধ্যে বুয়া বুয়া বলে আমরা দেখতে পাচ্ছি চিৎকার হচ্ছে, আমরা দেখছি ইতিমধ্যে চিৎকার হচ্ছে ইতিমধ্যে। আমরা আসলে একটু সংঘর্ষ হতে পারে এমনটা আসলে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা মতিয়া টিভি এবং এনএসসি মিডিয়া এবং পুলিশ বেষ্টনী কেন এবং সবাই কেন বুয়া বুয়া বলে চিল্লাচ্ছে, আমরা সেটি আসলে দেখানোর এবং জানানোর চেষ্টা করছি। এবং কেন পুলিশের ব্যারিকেড এবং পাশাপাশি সবাই একই সুরে কেন বুয়া বুয়া বলে চিল্লাচ্ছে, আমরা সেটি আসলে দেখানোর চেষ্টা করতেছি। এবং আশেপাশে প্রচুর মানুষ আমরা লক্ষ্য করতেছি এবং পুলিশের যে ব্যারিকেড আমরা সেটি দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে। যাই হোক, এখন কি পরিস্থিতি আসলে বিরাজ করছে আমরা সেটি অবশ্যই সর্বশেষ দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা লাইভে থাকুন। আমরা চারিদিকে দেখতে পাচ্ছি স্লোগান হচ্ছে, বুয়া বুয়া এমন স্লোগান হচ্ছে। এবং আশা করি এখানে বেশিরভাগ ছাত্র হবে কি সাধারণ জনগণ হবে সেটা আমরা বুঝতে পারছি, কারণ চারিদিকে মানুষ গুলমিল পাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। কারা ছাত্র আর কারা সাধারণ মানুষ বোঝা যাচ্ছে না। তবে আমরা যতটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনাকে যে পুলিশের ব্যারিকেড ঠিকই জায়গায় রয়েছে, কিন্তু মানুষ আশেপাশে আমরা যেটা দেখছি আসলে দোকানপাট লাগিয়ে। যাই হোক, তা আমরা আসলে সর্বোচ্চ দেখানোর আসলে চেষ্টা করতেছি। যারা যুক্ত রয়েছেন এবং দেখছেন আপনারা অবশ্যই লাইভে থাকুন। আসলে আমরা সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করতেছি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটু দেখতে পাচ্ছেন আসলে এখানে ব্যারিকেড এবং এই দিক থেকে সব দোকানপাট কিন্তু লাগানো হয়ে গেছে। পাশাপাশি আমরা এখানে ছাত্র কি সাধারণ জন কিচ্ছু বোঝা যাচ্ছে না। সত্যি আসলে হঠাৎ চিৎকার, চারিদিকে একটা স্লোগান উঠে বুয়া বুয়া, আবার তারা স্তিমিত হয়ে যায়। কি হচ্ছে আসলে এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু সব দোকানপাট লাগানো। আসলে কি হতে যাচ্ছে সেই বিষয় তুলে ধরার এবং দেখানোর জন্য এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছে। এবং অন্য পাশে আমরা যেটা দেখলাম, আচ্ছা আমরা একটু পিছন দিকে যদি দেখি পুলিশের ব্যারিকেড এবং ঠিক পিছনে আমরা দেখতেছি সেখানে শিক্ষার্থীরা রয়েছেন এবং সেখান থেকে একটা স্লোগান আসে বুয়া বুয়া, এবং সেই পেছনে যে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমরা এই বিষয়টি সর্বোচ্চ এবং সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার জন্য ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছি। রাহেদ আহমেদ রয়েছেন, জুনেদ আহমেদ যে রয়েছেন, আরও যারা রয়েছেন সবাইকে
ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে এই পাশ থেকে একটা এই যে চিৎকার আসে, এই যে চিৎকার আজকে এই যে আপনারা দেখুন, এই যে সবাই এক সুরে বুয়া বুয়া বলে চিৎকার দিচ্ছেন একই সুরে। কেন এটা হচ্ছে, কেন তারা কি শিক্ষার্থী নাকি তারা সাধারণ জনগণ, সেটি অবশ্যই জানার এবং দেখানোর আমরা চেষ্টা করতেছি। আমরা একটু আপনার সঙ্গে থাকুন, আমরা সর্বোচ্চ আমরা জানানোর চেষ্টা করতেছি, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। আমরা চেষ্টা করতেছি জিন্দাবাজারের এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার জন্য। আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে চিৎকার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চিৎকার হচ্ছে এবং সবাই একই সুরে কিন্তু তারা আসলে বুয়া বুয়া বলে চিৎকার দিচ্ছে। আসলে চারিপাশে প্রচুর মানুষ, দোকানপাট লাগানো হয়ে গেছে এবং হঠাৎ দেখা যায় যে সুর এই যে ছাদের উপরে সব জায়গা থেকে এই যে প্রচুর মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন এবং সবাই একই সুরে আমরা দেখতে পাচ্ছি স্লোগান দিচ্ছেন। এবং আমরা ইতিমধ্যে যদি একটু এই পাশে আমরা অবস্থান করি এবং দেখি, আচ্ছা আমরা আসলে যেটা আসলে দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে টাইম লাইনে যেটা আমরা প্রথমে যেই ক্যাপশনে ঢুকেছি সেই পরিস্থিতি তো এখন নেই। এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এখন প্রতিটা অলিতে গলিতে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা স্লোগান হচ্ছে এবং সেই স্লোগান দেখতে পাচ্ছি। যেহেতু লাইভ, যে কোনো সময় লাইভে পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারে, এটা আপনারাও বুঝেন। এবং আমরা ইতিমধ্যে ক্যাপশনটা না হয় পরে চেঞ্জ করবো, আপাতত শেষ পরিস্থিতি আপনারা দেখুন যে কি পরিস্থিতি বিরাজ করছে। আপনারা অবশ্যই শেষ পরিস্থিতি দেখুন। আমরা ইতিমধ্যে শেষ পরিস্থিতি তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করতেছি। আপনারা ক্যাপশনের দিকে খেয়াল না করে আপনারা শেষ পরিস্থিতির দিকে খেয়াল করুন এবং অবশ্যই লাইভটি শেয়ার করুন। আমরা চেষ্টা করতেছি সর্বশেষ আপডেট তুলে ধরার জন্য, সর্বশেষ আপডেট তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। এই যে দেখুন, এই যে আমরা একটু দেখাচ্ছি এখানে মেবি শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা সিলেটের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি পুরোটা উত্তপ্ত হয়ে পড়েছে এবং শিক্ষার্থী এবং সাধারণ জনগণ তারা একত্রিত জড়ো হয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি এবং জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আমরা আসলে নেটওয়ার্ক প্রচুর পরিমাণে প্রবলেম করতেছে। আসলে এখানে যারা ছিলেন তারা সবাই বলেছেন ভাই আমরা সবাই ব্যবসায়ী। আসলে এখানে শিক্ষার্থী নয়, এরা সবাই ব্যবসায়ী এবং মিক্স রয়েছেন অনেকেই। আসলে তারা নিজে বলেছেন ভাই আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসা করতে পারছি না। তারা আসলে অভিযোগ করতেছেন। এখন আপনারা যারা রয়েছেন, আসলে আমরা নেটওয়ার্ক প্রবলেমের কারণে আসলে সরাসরি সম্প্রচারের বাধাগ্রস্ত হচ্ছি। এখানে প্রচুর পরিমাণে মানুষ অংশগ্রহণ করছেন এবং সবাই একই সুরে স্লোগানে তারা কিন্তু জিন্দাবাজারকে আসলে মুখরিত করে রেখেছেন। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাঠে নেমেছে ব্যবসায়ী বিন্দু যারা রয়েছেন, তারা ইতিমধ্যে মাঠে রয়েছে এবং তারা ইতিমধ্যে স্লোগানে মুখরিত করে রেখেছেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি। এবং ঠিক এইদিকে আপনারা যদি এখানে পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনের যে সতর্ক অবস্থান এবং এই পাশে কিন্তু স্লোগানে মুখরিত রয়েছে। এবং যারা যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থেকে যে আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি। যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনার সঙ্গে থেকে আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, আপনারা অবশ্যই সঙ্গে থাকেন, আমরা লাইভ কন্টিনিউ রাখার চেষ্টা করতেছি। আসলে আপনারা একটু লাইভটি শেয়ার করবেন, আমরা একটু দেখানোর এবং জানানোর চেষ্টা। ওকে প্রিয় দর্শক, আপনার সঙ্গে থাকুন, সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি। অবস্থান করছি জিন্দাবাজার এবং জিন্দাবাজারের প্রতিটা দোকানপাট লাগানো। তো যাই হোক, আমরা লাইভে রয়েছি, দেখতে পাচ্ছেন উত্তাল জিন্দাবাজার এই মুহূর্তে।
তবে প্রশাসন বেশ সজাগ দৃষ্টিতে রয়েছেন এবং প্রশাসন বেশ তৎপর রয়েছেন যে কোনো নাশকতা এড়াতে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে তারা কাজ করে যাচ্ছেন এবং যে কোনো রকম নাশকতা এড়াতে তারা সজাগ দৃষ্টিতে আছেন। যদিও আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সিলেটের দোকানপাটগুলো বন্ধ রয়েছে, জিন্দাবাজার পয়েন্টের এবং বন্দরের বিভিন্ন দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে। জনগণ আতঙ্কের মধ্যে রয়েছেন, তবে প্রশাসন বলছেন যতটুকু সহযোগিতা করা যায় তাদের পক্ষ থেকে সহযোগিতা করবেন। দোকানপাট আসলে খোলা রয়েছে, খোলা থাকবে এমনটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সান্ত্বনা দেওয়া হচ্ছে এবং জনগণের আহ্বান করা হচ্ছে যে জনগণের পাশে কিন্তু প্রশাসন রয়েছেন। এখানে যারা রয়েছেন তারা সবাই বলছেন যে ভাই আমরা আসলে ব্যবসায়ী এবং আমরা এখানে শিক্ষার্থী না, আমরা আসলে ব্যবসা করতে পারতেছি না, এই সব অভিযোগ করতেছেন তারা। এবং আমরা ইতিমধ্যে বৃষ্টি চলে এসেছে, এগিয়ে যাচ্ছে তারা এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড থাকা সত্ত্বেও তারা এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সাধারণ জনগণ সহ তারা মাঠে নেমেছে এবং শিক্ষার্থীরা সবাই একসাথে এগিয়ে যাচ্ছে। বাধা মানছে না পুলিশের ব্যারিকেড এবং তারা স্লোগানে স্লোগানে এগিয়ে যাচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আপনারা যারা আসলে এখানে শহীদ মিনার প্রচুর মিডিয়া রয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন অবশ্যই, বাট জিন্দাবাজারে আপাতত আমরা দুইটি মিডিয়া ছাড়া আর কোনো মিডিয়া নাই, যার ফলে আমরা সেটি কাভারেজ করার চেষ্টা করে দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন রাস্তায় নেমে পড়েছে সবাই, এগিয়ে পড়ছে। দেখুন দেখুন জিন্দাবাজারের পরিস্থিতি। বৃষ্টি উপেক্ষা করে সবাই এগিয়ে এসেছে এবং দেখছেন আশপাশ থেকে সব মানুষ এগিয়ে আসছে, সবাই দোকানপাট লাগিয়ে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং দেখতে পাচ্ছি পুলিশকে হটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দেখতে পাচ্ছেন পুলিশের সাথে পাঙ্গা লড়ছে সাধারণ জনগণ, মাঠে নেমে এসেছে। ফটাফট লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যারা মাঠে এসেছে সবাই সাধারণ জনগণ। এই মুহূর্তে মাঠে নেমে এসেছে জঘন্য জনগণ। পুলিশ পিছু হটতে বাধ্য। দেখতে পাচ্ছি সাধারণ মানুষ মাঠে নেমে এসেছে এবং সাধারণ মানুষের স্লোগানে এবং সাধারণ মানুষ যেভাবে সামনে এগিয়ে